আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার নিউজের বিশেষ আয়োজন রমাদান মাসব্যাপী স্পেশাল প্রোগ্রাম সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি চমকপ্রদ জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা শুরু করি, আর আপনাদের পাঠানো প্রশ্নগুলো জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে একজন ইসলামী স্কলারগণ এই অনুষ্ঠান থেকে দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো নিজেকে ভালোবাসুন। প্রিয় দর্শক, আমাদের এই অল্প সময়ের সে হায়াতি জিন্দিগিতে আমরা নিজেদেরকে কতটুকু ভালোবাসি, নিজের ইবাদত, নিজের আমল, নিজের খাবার, নিজের বিশ্রাম, এই বিষয়গুলো আমরা কতটুকু দেখি যদি নিজেদেরকে একটু প্রশ্ন করি তাহলে বুঝতে পারবো। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব নিজেকে ভালোবাসুন নিয়ে। পাশাপাশি আপনাদের পাঠানো জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করছি, আর আপনারা প্রশ্ন করতে পারেন আমাদেরকে 096060909009 এই নাম্বারে। প্রিয় দর্শক, আজকের সকল বিষয় আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশ বরণ্য আলেম দিন, লেখক, গবেষক ও কলামিস্ট, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রিয় দর্শক, আমরা আপনাদের টেলিফোনের অপেক্ষায় রইলাম, আর আমরা প্রশ্ন প্রত্যাশা করব জীবন ঘনিষ্ঠ তথা আজকের যে বিষয়ে নিজেকে ভালোবাসেন এই বিষয়ে আমরা প্রশ্ন প্রত্যাশা করছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, থাকুন স্টার নিউজের সাথেই, থাকুন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানের সাথে। শেখ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো নিজেকে ভালোবাসুন। একেবারে ডিফারেন্ট একটা টপিক, এই টপিকে আলোচনা আমরা খুব কম শুনি। প্রথম প্রশ্ন আপনার কাছে, মানুষের পরিচয় জানতে চাই আপনার কাছে। মানুষ কারা? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কখনো বাশার বলেছেন, কখনো ইনসান বলেছেন। আর প্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে। অথবা আদম আলাইহিস সালামকে দিয়েও আমরা মানুষের পরিচয় দিতে পারি। অথবা আল্লাহ যখন বলছেন ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করব। আবার তিনি ইনসান বলেছেন, নেসিয়ান থেকে যে মানুষ ভুলে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়ে একটা প্রাণী সৃষ্টি করেছেন, সেটাই হলো মানুষ, যে ভুলে যায়, আবার যার উপর অনেক বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্বটা প্রথমে জাবাল কিংবা পাহাড় পর্বত আর অনেক কিছুকে দিতে চেয়েছেন, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, কিন্তু তারা অস্বীকার করেছে এটা দিতে। ওয়াহামালাহাল ইনসান, মানুষ সেই দায়িত্ব বহন করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন একটা প্রজাতি হিসাবে সৃষ্টি করেছেন যাদেরকে আকল দিয়েছেন। আকল বা বুদ্ধি, বিবেক, যেটাকে ইন্টেলেকচুয়াল পাওয়ার আমরা বলি, যে কারণে মানুষ অন্য সকল প্রাণী থেকে ডিস্টিংগুইশড। জি, অন্য সকল প্রাণীরও একটা বুদ্ধি আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা মানুষের বুদ্ধি থেকে একদমই আলাদা। এবং আকলকে বলা হয় মানাতুত তাকলিফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে পাঠিয়ে যে বিশেষ দায়িত্ব দিয়েছেন, এটাকে বলা হয় তাকলিফ। আর এই তাকলিফের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আকল, যেটা মানুষকে স্পেশালি আল্লাহ তাআলা দিয়েছেন। ফলে মানুষ হয়ে গেছে এই বিশ্ব প্রজাতির মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরবেন। তাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করলে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। আর সে যদি দায়িত্ব অবহেলা করে এবং দায়িত্বকে লঙ্ঘন করে, আল্লাহর দেওয়ার নির্দেশ অমান্য করে, তাহলে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। আপনার কাছে একটু ডিফারেন্ট একটু বিষয় জানতে চাচ্ছি যে অন্যান্য প্রাণী জগৎগুলোর মধ্যে আমরা যদি গরুর বাচ্চা হয় তাহলে সে কিন্তু গরু হয়, ঘোড়ার ঘরে জন্মগ্রহণ করলে কিন্তু ঘোড়া হয়, তো মানুষের ঘরে জন্মগ্রহণ করলে সে মানুষ, তাকে বানাতে হয় কেন? জি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ তৈরি হবে তারবিয়াতের মাধ্যমে, এডুকেশনের মাধ্যমে, এবং একটা ইবাদতের মধ্য দিয়ে, একটা সুশীল ব্যবস্থাপনার মধ্য দিয়ে, যেটা ইসলাম প্রেসক্রাইব করেছে। আর যদি মানুষ সেটাতে ব্যর্থ হয়, কোরআন কিন্তু তাকে আর মানুষ বলেনি, কোরআন তাকে পশু বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনআমে বাল হুম আদাল, তারা হলো পশুর মতো, বরং পশুর চাইতেও অধম। ফলে মানুষের ঘরে জন্মগ্রহণ করেও আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ তারা
মানে তারা তারা সীমা লঙ্ঘন করে, তারা অন্যায় কাজ করে, তারা অশ্লীল কাজে লিপ্ত হয়, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় তারা আর মানুষ নয়। আর এটা সবচেয়ে বড় প্রমাণ আমরা ইতিমধ্যে দেখেছি, যেটা অনলাইনে প্রকাশিত হচ্ছে অ্যাপস্টাইন ফাইলের মধ্য দিয়ে। আমরা দেখেছি আজকের এই সভ্য প্রজাতির বেশ কিছু মানুষ হু আর ভেরি মাচ আনসিভিলাইজড, মানে যাদেরকে আসলে মডেল মনে করা হয়, মডেল মনে করা হয় বা বিশিষ্ট মনে করা হয়, আসলে তারা মডেল নয়, বিশিষ্ট ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, পৃথিবীর নামকরা ব্যক্তি, কিন্তু তারা কিন্তু মনুষ্যত্বের সীমা অতিক্রম করেছে এবং তার অনেক নিচে নেমে গেছে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বলহুম আদল। হ্যাঁ, পশুত্বের পর্যায়ে অথবা তার চেয়েও নিচে। আপনার কথার মানে মোদ্দা উত্তর হচ্ছে এই যে সব মানুষ মানুষের ঘরে জন্ম নিলেও মানুষ হয় না, তাকে মানুষ হতে হয়, বানাতে হয়, মানুষ বানাতে হয়। চমৎকার শেখ। মানে আসলে অত্যন্ত দুঃখের বিষয় যে যে আমরা দেখতে পাই যে আসলে আমরা মানুষ হই না কেন, আমরা কেন মানুষ হতে পারি না, আমাদের মানবিকতা মনুষ্যত্ববোধ আমাদের ভিতরে থাকে না কেন। আপনার কাছে এই পর্যায়ে আমরা যে প্রশ্নটা রাখতে চাই, মানুষের দায়িত্ব কর্তব্য কি, মানুষের রোলটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত চমৎকার করে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কিন্তু তাকে তো কিছু দায়িত্ব দিয়েছেন, কি কি দায়িত্ব রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে মানুষকে সৃষ্টি করেছেন, যেটা আপনি বললেন, খুব সুন্দর সুআকৃতিতে, তাকে সুষম করেছেন, তার দেহাবয়ব, তার চিন্তা চেতনা, তার সব কিছুকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিন্তু বিশাল দায়িত্ব দিয়েছেন, তাকে সম্মাননাও দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সম্মানিত করেছি। আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে অনেকগুলো আয়াতের মধ্যে আমরা দেখি ছড়িয়ে ছিটিয়ে তিনি মানে খুব সুশৃঙ্খলভাবে মানুষকে দায়িত্ব দিয়েছেন। প্রথম দায়িত্ব দিয়েছেন ইবাদতের, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভেরি ক্লিয়ার মেসেজ, ভেরি ক্লিয়ার, যে আল্লাহ জিন এবং ইনসানকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর ইবাদত প্রপারলি এবং যথার্থভাবে করা, এটা হলো মানুষের প্রথম দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে মানুষ পূর্বাপর চিন্তা করবে, কনসিকুয়েন্স হিসাব করবে, প্রত্যেক কাজের পরিণতিটা কী সে অনুযায়ী সে কাজ করবে। যেমন সূরা আল হাশরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো মানুষের একটা বড় কাজ, যেহেতু আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের সব কিছুর মালিক, তিনি এ রাজত্বের মালিক। ফলে ফলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ এরপরে বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মানুষ যেন ভাবে যে আগামীকালের জন্য, আগামী দিনগুলোর জন্য, আখিরাতের জন্য, তার হেয়ার আফটারের জন্য সে কি কাজ করেছে। ফলে এটাও তার দায়িত্বের মধ্যে পড়ে। এবং দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ হোল খুব সুন্দরভাবে দায়িত্বগুলোকে কেন্দ্রীভূত ফোকাস দিয়ে তিনি বলছেন, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, জেনে রাখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, অর্থাৎ তোমাদেরকে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে দায়িত্ব যথার্থভাবে তোমরা পালন করেছো কিনা এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তোমাদেরকে। তার মানে মানুষের তো অনেকগুলো দায়িত্ব রয়েছে, তাকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, দুনিয়ার কল্যাণও তাকে লাভ করতে হবে, আখিরাতের কল্যাণও লাভ করতে হবে। এবার আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাচ্ছি, আসলে মুমিন এবং কাফের তাদের মধ্যে আসলে পার্থক্যটা কি? আমরা তো মানুষকে আল্লাহ মানুষ বানালেন, তার মধ্যে দুই শ্রেণী, একটা হলো মুমিন, একটা হলো কাফের। কাফেরদের ভাগ আছে, মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্যটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে মানুষকে তো যে দায়িত্ব দিয়ে মানে যে দায়িত্ব পালনের জন্য সৃষ্টি করলেন, তারা যদি আল্লাহর নির্দেশ মানে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর নির্দেশ মতো চলে, তাহলে তো সে মুমিন হবে। আর যারা সেটা লঙ্ঘন করবে তারা হবে আল্লাহদ্রোহী। তাদেরকে আপনি নানা নামে অভিহিত করতে পারেন। কখনো তারা হয়তো আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, ফলে তারা নাস্তিক। কখনো তারা আল্লাহর অনেক কিছু অস্বীকার করে, আল্লাহর কালামকে অস্বীকার করে, আল্লাহর উলুহিয়াতকে অস্বীকার করে, আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করে, আল্লাহর শ্রেষ্ঠত্বকে অস্বীকার করে, আল্লাহর কুদরতকে অস্বীকার করে, অথবা আল্লাহর নামকে অস্বীকার করে, আল্লাহর সিফাত যে অ্যাট্রিবিউটগুলো আছে এগুলোকে অস্বীকার করে। যে কোনো একটা অস্বীকার করুক, সেটা কম করুক বেশি করুক, এটা হলো কুফরি। আর যারা অস্বীকার করে না, আল্লাহর অনেক কিছু তারা মানে, কিন্তু আল্লাহর যে বৈশিষ্ট্য, আল্লাহর যে সিফাত, আল্লাহর যে কুদরত, আল্লাহর যে ক্ষমতা, সেটা সে গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তার জন্য সাব্যস্ত করে, সেটা হলো শিরক। আমরা আসতে চাই শিরকের এই বিষয়টা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। একটা টেলিফোন নিয়ে তারপর আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক কে আছেন আমাদের সাথে? 2 বছর ধরে পসাওয়া খালি, নামাজ জি 2 বছর।
নামাজ টামাজ কিছু পড়তে পারি না। জি 2 বছর ধরে প্রস্রাব হচ্ছে, সালাত পড়তে পারেন না। জি না। জি, ধন্যবাদ ভাই আপনাকে। আমরা মনে হয় গতকালকে এমন একটি প্রশ্ন পেয়েছিলাম, আমরা আজকেও সেই প্রশ্নের জবাব দিচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনি দেখতে থাকুন অনুষ্ঠান। শেখ, আমরা শিরকের বিষয়ে কথা বলার আগে আমরা এই ভাইয়ের প্রশ্নটা আমরা একটু জবাব দিতে চাই। 2 বছর ধরে তার উনি মানে প্রস্রাব ঝরে, মানে তিনি অনবরত প্রস্রাব বের হচ্ছে, জি। এমন একটা দীর্ঘ সময় তিনি পান না প্রস্রাব ছাড়া, যখন তিনি পবিত্র হয়ে সালাত আদায় করেন। সালাত আদায় করতে পারেন, ফলে তিনি আর সালাত পড়ছেন না। তো প্রথমে বলবো তিনি খুব একটা বড় ভুল করছেন যে সালাত পড়ছেন না। তার উচিত ছিল মাসআলাটা আরো আগে জেনে নেওয়া, কারণ ইতিমধ্যে তো 2 বছর 2 চলে years গেছে। only has gone। তো এই এই ধরনের রোগীকে বলা হয় সালিসুল বাউল, অর্থাৎ যাদের অনবরত প্রস্রাব বের হতে থাকে, তারা ক্যাথেটার ইউজ করবেন, বা ক্যাথেটার কোনো বিকল্প যদি থাকে সেভাবে তিনি থাকবেন, এবং তাকে সালাত পড়তে হবে। প্রত্যেক সালাতের ওয়াক্তে তিনি একবার করে ওযু করবেন, এবং ওই ওয়াক্তের যত নামাজ আছে ফরজ নফল সবটা তিনি আদায় করতে পারবেন। মানে মানে প্রত্যেকটা মানে সালাতের সময় তিনি ওযু করে যদি প্রস্রাব ঝরেও কোনো অসুবিধা নেই, তিনি সালাত পড়তে পারবেন। জি, এবং এটা তার লাইফ লং মাসআলা, এভাবে তিনি সালাত আদায় করতে থাকবেন। অনেকে বলেছেন যে এখানে দুটা কাপড় পরার জন্য, একটা কাপড় পরার পরে আরেকটা উপর আরেকটা কাপড় পরার জন্য সালাতের সময় সে নিচের কাপড়টা চেঞ্জ করে ফেলবে। না, এটা হচ্ছে যাদের ক্যাথেটার নাই, অর্থাৎ যারা সেক্ষেত্রে তারা কোনো প্যাম্পার্স কিংবা ওই যে মানে বড়দের যে প্যাম্পার্সগুলো আছে সেই ধরনের ডায়াপার বলা হয়, ডায়াপার, এগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু তাতে তো প্রস্রাব লিক হতে পারে, তাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে ক্যাথেটার টাইপের জিনিস ইউজ করা, যদি ডাক্তার প্রেসক্রাইব করে। আর যদি তিনি ডায়াপার ইউজ করতেই চান সেটা করতে পারবেন, কিন্তু এমনভাবে যাতে করে তার প্রস্রাবটা পোশাকে কিংবা স্থানের মধ্যে ছড়িয়ে না পড়ে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গাজী মোহাম্মদ ইউসুফ আমতলী বরগুনা থেকে বলছি। জি, গাজী মোহাম্মদ ইউসুফ ভাই, প্রশ্ন। জি 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 জি। আমার প্রশ্নটা হলো, আমি একটু আগে টিভিতে একটা অনুষ্ঠান দেখছি, মেয়েদের কোরআন আরেকবার বলবেন। দর্শক দর্শক আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? সম্ভবত কেটে গেছে। প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন। যে আমরা কথা বলছিলাম যে মুমিন এবং কাফিরদের মধ্যে পার্থক্যের মধ্যে শিরকের বিষয়ে আমরা কথা বলছিলাম। জি, মানে এই তিনটাই কিন্তু সহদরের মতো। এই জন্য আমি আলোচনা করলাম মোমেনের বিপরীতে বা ইমানের বিপরীতে যে অবস্থান, সেটা হলো কুফরির অবস্থান, শিরকের অবস্থান এবং নাস্তিকতার অবস্থান। তিনটাই ভয়ঙ্কর মানে আল্লাহদ্রোহিতা এবং ইমান থেকে বের হয়ে যাওয়ার অবস্থান, এবং পৃথিবীর সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে মানুষকে সৃষ্টি করে তিনি ইমানের পথে চলতে বলেছেন। ইমানের পথে যে চলবে সে মোমেন, আর ইমানের পথে যে চলবে না তার ভ্যারাইটিস আছে। এই জন্য আমি তিনটা মেন পদ্ধতির কথা বললাম, যেটা সবচেয়ে ভয়াবহ অপরাধ বলে গণ্য, আল্লাহ ভয়াবহ পাপ হিসাবে এগুলোকে কনসিডার করছেন, এবং এগুলোর যে পরিণতি সেটাও বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিক অথবা শিরিকের সহদরের মতো কুফরি নাস্তিকতার পাপকে কখনোই ক্ষমা করবেন না। এছাড়া যে কোনো পাপকে তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন। এটাও পারেন, কিন্তু এটার জন্য তওবা লাগবে। তিনি এই জগৎ ছেড়ে তাকে ইমানের জগতে প্রবেশ করতে হবে। তাহলে শ্রেণী হয়ে গেল পৃথিবীতে মোটামুটি দুটো, এক যারা আল্লাহর পথে চলেন, আর দ্বিতীয় যারা আল্লাহর পথের বাইরে চলেন। তাহলে আল্লাহর পথে যারা চলেন এটাই হলো ইমানের পথ, ইসলামের পথ। আর যারা আল্লাহর পথের বাইরে চলেন সেটা ভ্যারাইটিস, সেটা মানুষ অনেক সময় নিজেকে নানাভাবে ডেসক্রাইব করে। কেউ বলে আমি অ্যাথিস্ট, কেউ বলে অ্যাগনস্টিক, কেউ বলে তিনি মুশরিক অথবা তিনি কাফের, এভাবে। আবার কেউ তাকে অমুসলিম বলে, ইত্যাদি নানা রকমভাবে সেটাকে উল্লেখ করা হয়। যেটা উল্লেখ করা হোক না কেন, সেটা শ্রেণী একটাই। একটা হচ্ছে মুমিন আর একটা হলো গায়রু মুমিন, নট বিলিভার। বিলিভার অ্যান্ড নট বিলিভার, বিশ্বাসী মানুষ যে কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবন পরিচালনা করে, আর সে মানুষ যারা কোরআন সুন্নাহর অনুশাসন থেকে বের হয়ে যায়। ধন্যবাদ আপনাকে শেখ, আপনি খুব সুন্দর করে বললেন মুমিন এবং কাফিরের পার্থক্য। অথচ এই কাফিরদেরকেও কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন, এই মুমিনকে কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন। আর প্রতিটি সন্তান কিন্তু ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে, তারপরে তার বাবা মা তাকে বিভিন্ন ধর্মাবলম্বী বানায়। কিন্তু এই কাফেরকে কিন্তু কখনো আল্লাহ অক্সিজেন বন্ধ করাননি, কখনো খাবার গ্রহণ মানে বন্ধ করাননি। যে তুমি কুফরি করেছো, আমাকে অস্বীকার করেছো, এত বড় জালেম তুমি, নমরুদ, ফেরাউন, হামান, তাদের কাউকে কিন্তু আল্লাহ খাবার বন্ধ করাননি। জি, যদি একটু বলতেন।
হ্যাঁ, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই পৃথিবী, এই জগৎ সংসার বানিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আল্লাহর দু ধরনের সৃষ্টিগত বিষয় আছে। একটা হলো জাগতিক সৃষ্টি, আর আরেকটা হলো শরিয়া বা আইনগত। জাগতিক সৃষ্টিতে আল্লাহ তাআলা সবাইকে সমান সুযোগ দিচ্ছেন, কিন্তু এখানে দেখেন ইভেন প্রত্যেকটা প্রাণী কিন্তু আল্লাহ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে আল্লাহর কথা মানুক অথবা নাই মানুক। আমরা রিজিকের বিষয়ে আপনার কাছে খুব চমৎকার কিছু তথ্য আপনাকে জানবো। একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, ভাই, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আমি অ্যাডভোকেট কাজী মোহাম্মদ ইউসুফ আমতলী। জি, প্রশ্ন। ইউসুফ ভাই, প্রশ্ন করুন। টিভির ভলিউম বন্ধ, প্রশ্ন করতে হবে। টিভি ভলিউম বন্ধ। সম্ভবত লাইনটি কেটে যাচ্ছে। ইউসুফ ভাই, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনার প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমরা দেব। শেখ, আপনি রিজিকের বিষয়ে কথা বলেছেন। জি, আপনি তো প্রশ্ন করেছিলেন যারা আল্লাহর পথে চলে না, কুফরি শিরকের পথে চলে, তাদেরকেও তো আল্লাহ রিজিক দিচ্ছেন। জি জি, সেখান থেকে বলা যে জাগতিক বিষয়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিস্টেমটাই হচ্ছে তিনি সবাইকে সমান সুযোগ দেবেন। এই সুযোগ গ্রহণ করে আল্লাহ পরীক্ষা করতে চান যে কে আল্লাহর পথে আছে, কে করবে উত্তম এবং কে ভুল পথে আছে, যাতে আল্লাহ যারা সঠিক পথে থাকেন, সত্যের পথে থাকেন, তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন, এবং যারা মিথ্যার পথে থাকে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। যেমন সূরা আল মুলকের শুরুতে তো আল্লাহ তাআলা বলছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই ধরনের আয়াত আরও অনেকগুলো আছে। ফলে আল্লাহ তার পরীক্ষাকে কমপ্লিট করার জন্যই তিনি সবাইকে সমান সুযোগ দেন। এরপর আল্লাহ দেখতে চান কারা তার শুকরগুজার বান্দা, কারা তার শুকর অকৃতজ্ঞ বান্দা, এটা তিনি দেখতে চান। এবং সেই দেখার জন্যই তো আসলে সবাইকে সমান সুযোগ দিতে হবে, তাই না? তা না হলে যদি আল্লাহ যদি দুনিয়াতেই যারা তার কথার ব্যত্যয় ঘটায় কিংবা তার নাফরমানি করে, যদি তাদেরকে সাথে সাথে শাস্তি দেন, তাহলে তো সবাই বুঝে ফেলবে যে এই কাজ শাস্তি, এখনই শাস্তি হবে, ফলে এখনই আমাকে ভালো হয়ে যেতে হবে। কিন্তু আল্লাহ সেটা দুনিয়াতে করবেন না। দুনিয়ার মানুষ অনেক সময় পাপের সাগরে নিমজ্জিত হয়েও সে মনে করবে যে সে ঠিক আছে, কিন্তু আল্লাহ এই সুযোগটা দিচ্ছেন। এই সুযোগটা তাকে দিচ্ছেন। আমরা আরও কিছু কথা বলবো, একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। প্রশ্ন করুন। হ্যাঁ আঙ্কেল, হ্যালো। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। রোজা থাকলে ছোট বাচ্চাকে চুমো দিলে কি রোজা থাকবে না ভেঙে যাবে? রোজা থাকা অবস্থায় ছোট বাচ্চা কি চুমু খেলে? চুমু খেলে। ওকে, চুমো জি খেলে? জি, ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা খুব সুন্দর করে আমরা কিছু কথা বলছিলাম যে মুমিন এবং কাফেরের পার্থক্য এবং তাদেরকে রিজিকের যে বিষয়গুলো আছে সেটা আপনার কাছে জানতে চাচ্ছি। যে আমাদের ইউসুফ ভাই একজন ভাই প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় ছোট বাচ্চাকে চুমু খাওয়া যাবে কিনা? উনি হয়তো চুমু খাওয়া থেকে চিন্তা করেছেন এটা এক ধরনের খাওয়া, ফলে রোজা ভেঙে যেতে পারে। খেলে তো রোজা ভেঙে যায়, কিন্তু চুমু খাওয়া তো আর সেই খাওয়া নয় যেটা স্টমাকে যাবে। এটা হলো একটা ছোট বাচ্চাকে আদর করা। হ্যাঁ, উনি হয়তো অন্য আরেকটা জিনিসও লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে এই খাওয়াটা মানে চুমু দেওয়ার কারণে তিনি যদি কোনো এক্সাইট ফিল করেন, যেটা আসলে নৈতিকতার মানদণ্ডেও একটু অবজেকশনাবল, তাই না? তো সেই ধরনের কারণে তার চুমু খাওয়াটা ঠিক কিনা, এটা প্রথম বলবো। যে কোনো ব্যক্তি যদি মনে করে ছোট বাচ্চাকে তিনি আদর করলে এটা অনৈতিক হয়ে যাবে, তাহলে তিনি আদর করবেন না, হ্যাঁ, কাউকে না, কোনো বাচ্চাকে। বাচ্চারা পবিত্র, তারা নিষ্পাপ,
তাদের সাথে আচরণ হতে হবে নিষ্পাপ, নিষ্পাপ। তাদের সাথে আচরণ হতে হবে পবিত্র। অতএব তাকে যে আমি আদর করছি, সে আদরটা যেন আমার পবিত্র অন্তঃকরণ থেকে পবিত্রভাবে সেটা যেন বের হয়। ফলে এতে সিয়াম ভঙ্গ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনিও আমরা দেখেছি শুধু চুমু খাওয়ার কারণে রোজা ভাঙবে না, সেটা বাচ্চা হোক অথবা ইভেন স্ত্রীকেও, স্ত্রী যদি স্বামীকে অথবা স্বামী যদি স্ত্রীকে কিস করে তাহলে তাতেও সিয়াম ভঙ্গ হবে না। জাযাকাল্লাহ শেখ। শেখ, আপনার কাছে এবার আমরা যে প্রশ্নটা রাখতে চাই সেটা হলো যে নিজেকে ভালোবাসুন বলতে আমার নিজের আমল তো আমার, এটা জবাব দিতে আমাকে কাউকে করতে হবে না। আমার পাপের খবর তো অন্য কেউ জবাব দিবে না। তাহলে আমাকে নিজেকে ভালোবাসা বলতে আসলে আমরা নিজেকে কি বোঝাচ্ছি? নিজের ইবাদত, নিজের আমল, নিজের কল্যাণ, নিজের পড়াশোনা, নিজের ইত্যাদি কি একটু যদি বুঝিয়ে বলতেন। জি, কোরআন কিন্তু খুব চমৎকারভাবে এই কথাগুলো উল্লেখ করেছে। নিজেকে ভালোবাসা মানে নিজের কল্যাণ করা। আপনি যদি নিজেকে ভালোবাসেন তাহলে নিজের কল্যাণের জন্য যা দরকার সেটাই করবেন। আপনি অকল্যাণের পথে হাঁটা মানেই হচ্ছে আপনি নিজেকে ভালোবাসেন না, নিজের ধ্বংসকে আপনি ত্বরান্বিত করছেন, তাই না? তাহলে একজন ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করবে। একজন ব্যক্তি তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে জান্নাত পাওয়া এবং জান্নাতুল ফেরদাউস পাওয়া, তার জন্য চেষ্টা করবে। তাহলে এটা হলো তার জন্য সর্বোচ্চ কল্যাণ, যেটা আমরা আল্লাহর কাছে চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একাধিকবার বলেছেন বিভিন্ন ভাষায় নিজের কল্যাণের কথা। মান আবসারা ফালিনাফসিহি ওয়া মান আমিয়া ফাআলাইহা। বলছেন যে চোখে দেখে, চক্ষুষ্মান, চোখে দেখে সে অনুযায়ী চলে, এটা তার কল্যাণে। আর যে অন্ধ থাকে, মানে কি হচ্ছে না হচ্ছে সারা পৃথিবীতে কি বিরান হচ্ছে কোনো খবর নাই, নিজের সেই খারাপের মধ্যে সে এখনো লিপ্ত, এটা তার বিরুদ্ধে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান আমিলা ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি ভালো আমল করবে, আমলে সালেহ কল্যাণজনক উত্তম আমল পুণ্যের কাজ যে করবে সেটা তার কল্যাণে। আর যে ব্যক্তি মন্দ কাজ করবে সেটা তার বিরুদ্ধে যাবে। তাহলে নিজেকে ভালোবাসা মানেই হচ্ছে নিজের কল্যাণ সাধন করা, তার মানে হচ্ছে আমলে সালেহ করা, তার মানে হচ্ছে চোখ কান খোলা রেখে সতর্কতার সাথে পদক্ষেপ ফেলা, জীবন সংগ্রামে ভালো কাজগুলো করে জীবন যুদ্ধে জয়ী হওয়া, এটা হলো কল্যাণের কাজ। আর অকল্যাণের কাজ হলো, আমরা অকল্যাণের কাজগুলো আরও জানতে চাই, আরও চমৎকার কিছু বক্তব্য আছে এই বিষয়ে। আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজের সময় দেখা যায় অনেক সবল সুস্থ মানুষ দেখা যায় যে হুজুর নামাজ কেরাত শুরু করে দিচ্ছে কিন্তু সে ওঠে না, সে বসে আছে। যখন হুজুর রুকুতে যাবে তখন সে হয়তো তড়িঘড়ি করে আইসা একামত দিয়ে নামাজ দিতে। আসলে এটা কতটুকু সহি, এটা কি সম্ভব? ধন্যবাদ দর্শক আপনাকে। এগুলো মসজিদে এই ধরনের দৃশ্যগুলো দেখা যায়। জি, ইমাম সাহেব কেরাত পড়ছেন আর তিনি বসে আছেন। যখন মনে করেন যে শেষ লম্বা করে লাস্টের কেরাতটা পড়বেন তখন তিনি দাঁড়িয়ে ইমাম সাহেবের সাথে কাতারে শুরু করেন। আমরা জানবো শেখের কাছ থেকে। শেখ, আমরা এই ভাইয়ের প্রশ্নের জবাবটা দিয়ে দিই। সলাতুত তারাবিতে অনেক সময় দেখা গেছে লম্বা কেরাত পড়েন, অনেক মুসল্লিরা বসে থাকেন। জি, এখানে হয়তো সেই মুসল্লিরা বসে থাকেন যারা বয়সের ভারে একটু দুর্বল হয়ে পড়েছেন, অনেকক্ষণ দাঁড়াতে কষ্ট হয়, ফলে তিনি চিন্তা করছেন আমি কিছুক্ষণ বিশ্রাম নেই, যখন রুকুতে তিনি যাবেন রুকুতে যাওয়ার একটু আগে অথবা রুকুতে গেলে আমি তাকে ধরব, আমি তার সাথে সম্পৃক্ত হব, এই চিন্তা থেকে করছেন। কেউ যদি রুকু পান, বিশুদ্ধ মত হচ্ছে তার রাকাত পাওয়া হয়। যদিও আবার অনেকের মতে সূরা ফাতিহা পাওয়া তার জন্য জরুরি, ফলে তারা মনে করেন যে রুকুতে তার মিস হয়ে গেল, শুধু রুকুতে পেলে হবে না, ফাতিহা সহ পেতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই সমস্ত বয়স্ক যারা আসলে মুসল্লি হিসাবে আসেন, তারা চেয়ারে বসে আপনি ইক্তেদা করে ফেলেন। চেয়ারে বসার ব্যাপারটাও আমি বলবো, এখানে সবাই গণহারে চেয়ার ইউজ করাটা ঠিক হবে না। তবে নফল সালাতের ক্ষেত্রে কিন্তু শরিয়ার ছাড় আছে, এটা মনে রাখতে হবে। চেয়ারে বসে সালাত পড়ার ক্ষেত্রে যারা ফরজ পড়েন সেখানে রেস্ট্রিকশন আছে। আপনি যদি চেয়ার ছাড়া পড়তে না পারেন তখনই চেয়ারে পড়বেন, এটা কিন্তু শুধু ফরজের ক্ষেত্রে। জি, আপনি এমনি উত্তম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় বসে পড়েছেন তাশাহুদের মতো করে, সেটা হলে ভালো।
আর যদি কোনো ব্যক্তির যেমন কোমরে ব্যথা, তিনি আসলে তাশাহুদেও বসতে পারেন না, তাকে নিচে চেয়ারে হতে বসতে পারেন হয়, তাহলে এটা ফরজের ক্ষেত্রে। কিন্তু নফলের ক্ষেত্রে চেয়ারে বসতে কোনো অসুবিধা নেই। ইভেন সুস্থ মানুষও যদি বসে তাশাহুদের মতো পড়েন বা চেয়ারে বসে পড়েন বা চৌকিতে বসে পড়েন, তাহলে তার সওয়াব হবে অর্ধেক। নফল সওয়াব, নফল সালাতের নফল সালাতে তার সওয়াব হবে অর্ধেক। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক বিশুদ্ধ হানাফি রিওয়ায়াত মাযহাবে আছে। এই মতটা রয়েছে যে সব না, সব অর্ধেক সওয়াব পাবেন। অর্ধেক সওয়াব হবে, এটা হাদিস। এটা প্রায় সকল আলেমই এটা অ্যাকসেপ্ট করেন। তাহলে যিনি বসে পড়বেন তিনি নফলে বসে পড়তে পারেন। অতএব আমরা বলবো যারা একটু মনে করেন যে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, তাহলে তিনি বসে নামাজ পড়বেন। তারাবির সালাত তারপরে কিছুক্ষণ তিনি দাঁড়িয়েও পড়তে পারেন। রুকুতে যাওয়ার আগে দাঁড়ালেন, তারপরে রুকু করলেন, এটা উত্তম। ধন্যবাদ। তবে তাদের শেখ, নামাজ বাতিল হয়ে গেছে। আমাদের এই ভাই হয়তো একটু জোশ নিয়ে কথা বলছেন, না, তো বাতিল হবে না। হ্যাঁ, এইভাবে বলাটা ঠিক হবে না। অবশ্য উনি জানতেও চেয়েছেন যে এটা আসলে বাতিল হবে কিনা। বাতিল হবে না। ধন্যবাদ শেখ। আপনাকে আমরা আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি শামীম হাসান বলছি দশক থেকে। আমার একটা প্রশ্ন হলো যে আমরা তো তাজুদ নামাজ পড়ি, এটা কি ওই সেহরির শেষ, ওইটা কি শেষ সময় তাজুদের, না ওই আজান পর্যন্ত পড়তে পারবো? আপনি আরেকবার প্রশ্নটা করবেন। তাহাজ্জুদ নামাজ যে পড়ি আমরা ভোর রাত্রে জি সেহরি খাওয়ার সময় অথবা আগে, জি এটা কি শেষ সময় কি ওই সেহরি খাওয়ার শেষ সময়টা পর্যন্ত পড়তে পারবো, না তারপরে পড়তে পারবো? জি 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 ধন্যবাদ। জি ধন্যবাদ শামীম ভাই, আপনি যশোর থেকে, আপনি দেখতে থাকুন। শেখ, উনি প্রশ্ন করেছেন তাহাজ্জুদের শেষ সময়টা কখন? জি, ক্লিয়ার ওনার প্রশ্নটা। উনি যেটা আসলে মূলত জানতে চাচ্ছেন যে আজান পর্যন্ত উনি পড়তে পারবেন কিনা। আজানের আগ পর্যন্ত পড়তে পারবেন। আজান যদি সবে সাদেকের সাথে সাথে দেওয়া হয়, তাহলে আজানের আগ পর্যন্ত পড়তে পারবেন। আর আজান যদি সবে সাদেক আরও 10 মিনিট পরে দেওয়া হয়, তাহলে আরও 10 মিনিট আগেই তাকে শেষ করতে হবে। তার মানে হচ্ছে তাহাজ্জুদের সালাত বা কিয়ামুল লাইল সবে সাদেকের আগ পর্যন্ত পড়া যাবে। কিন্তু তিনি তো এখন সাহরি খাবেন। অনেক সময় হয় কি, তিনি হয়তো 1 ঘন্টা আগে সাহরি খেয়ে ফেললেন, এটা হয়। তখন তিনি সাহরি খেয়ে আবার 2-4 রাকাত একটু পড়তে চান, সেক্ষেত্রে তিনি পড়তে পারবেন সবে সাদেকের আগ পর্যন্ত। এখানে আজানের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কাছে সবে সাদেক। সবে সাদেক হয়ে গেলে তো আর ফজরের সালাত ছাড়া বা ফজরের সুন্নাত ছাড়া আর কোনো সালাত নাই। ফলে তাকে এই জায়গাটা সাবধান থাকতে হবে। খাওয়া দাওয়া, সাহারি, কিয়ামুল লাইল সব কিছুই তিনি সবে সাদেকের আগে শেষ করবেন। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে আসলে নিজেকে ভালোবাসুন। আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি, নিজের একটু খাস করে ইবাদত করা, নিজেকে একটু সময় দেওয়া, নিজের বিষয়ে একটু চিন্তা করে যে আসলে আমরা কি করছি, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, আসলে কি করছি, আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করলেন, আমাদের কি কিছু দায়িত্ব আছে কিনা, এই প্রশ্নগুলোর ছোট্ট ছোট্ট প্রশ্ন জবাব জানবো আপনার কাছ থেকে। ছোট্ট আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি এই যে কিছুক্ষণ আগে একটা কথা, আমার নাম হলো ইরশাদ, বাড়ি নওগাঁ। জি, পরিচয়টা হলো কিছুক্ষণ আগে যে কথাটা বললেন যে স্বামী অথবা স্ত্রী যে উভয় পক্ষ যদি কিস করা হয়, এতে কি রোজা হবে না হবে না? জি, সেটার জবাব তো আমরা দিয়েছি। জবাব আমরা দিয়েছি। রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না বলেছি। জি, মানে গুরুত্বটা দিলাম না, রোজা ভাঙবে না। জি না, রোজা ভাঙবে না, ইনশাআল্লাহ রোজা ভাঙবে না। যে এটার সাথে আমরা একটু বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো হাদিস আছে, জি তিনি তার স্ত্রীকে স্পর্শ করেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি মানে স্পর্শ করার কারণে ইভেন কোনো ব্যক্তি যদি স্বামী সুলভ তার মধ্যে কোনো চিত্তচাঞ্চল্য তৈরিও হয়, তাতে রোজা ভাঙবে না। জি। রোজা ভাঙবে তো অন্য কারণে, জি, জি। ভক্ষণ অথবা কামনা বাসনাকে চরিতার্থ করা, যেটা জি, জি। স্বামী স্ত্রী মেলামেশা ইত্যাদি, এছাড়া রোজা ভাঙবে না। এছাড়া রোজা ভাঙবে না। ধন্যবাদ। আশা করছি আমাদের শামীম ভাই তিনি বুঝতে পেরেছেন। আমাদের আরেকজন দর্শক আছেন টেলিফোনে সম্ভবত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে রাজশাহী বলছি। জি, হ্যালো। প্রশ্ন। জি, আমার হাজবেন্ড আগে বিয়ে করছিল, করার পর ওনার সাথে কাবিনের লেনদেনটা করে নাই, কিন্তু এক পর্যায়ে ওনার আগের ওয়াইফ যে ঘরে ফার্নিচার অলঙ্কার যা ছিল সব নিয়ে চলে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ডের কি ওই মহিলাকে কাবিনের টাকা কি দিতে হবে?
মানে প্রথম স্ত্রীর যিনি তার মোহরানা আদায় হয় নাই, কিন্তু তিনি মোহরানার অথবা যেই কারণে হোক তিনি ঘরের আসবাবপত্র নিয়ে গিয়েছেন, এখন তার মোহরানা দিতে হবে কিনা, প্রশ্ন তো এটাই নাকি? জি হ্যাঁ, এটাই আমার প্রশ্ন। এখন কি আমার ধন্যবাদ, আপনি হাজবেন্ডের দেখতে কাছে থাকুন। টাকাটা কি দিতে হবে এই কিনা? প্রশ্নের জবাব আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। জি, শেখ, clear দ্বিতীয় প্রশ্ন। বিবাহ করেছেন, প্রথম স্ত্রী দ্বিতীয় বিবাহ করার কারণে প্রথম স্ত্রী তার ঘরের আসবাবপত্র সহ সবকিছু উনি মোটামুটি প্রায় নিয়ে গিয়েছেন, এখন তার মোহরানা আদায় হয়নি, এটার কারণে মোহরানা আদায় হবে কিনা? এখানে তো আসলে একটা মিউচুয়াল হওয়া উচিত ছিল। স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে যে মামলাত, তারা যেহেতু সভ্য মানুষ, ইমানদার মানুষ, তাহলে স্বামীর উচিত হচ্ছে মোহরানা শোধ করা। জি, আর স্ত্রী যেহেতু স্বামী মোহরানা শোধ করে নাই, সেই জন্য জোর করে ঘরের আসবাবপত্র নিয়ে যাবেন বা স্বামীর অনুপস্থিতিতে এগুলো অন্য লোক দ্বারা উঠায় নিয়ে যাবেন, এগুলো তো আসলে মানানসই কাজ না। সুন্দর। এগুলো খুবই অসুন্দর, খুবই অসঙ্গত, অশোভনীয় কাজ। এগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। আমাদের উচিত হচ্ছে যেমন স্ত্রীর যে পাওনা মহারানা, এটা স্বামীকে অবশ্যই আদায় করতে হবে। এখন যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে, এখন দেখতে হবে, মানে তারপরে বসতে হবে মিউচুয়ালে, দেখতে হবে যে তিনি যে সম্পত্তিটা নিয়ে গেছেন সেটা কি তার মহারানার সমান নাকি বেশি। বেশি হলে তাকে কিছু ফেরত দিতে হবে, আর যদি কম হয় তাহলে স্বামী সেই ঘাটতিটা পূরণ করে দেবে। এটা মীমাংসা করতেই হবে। মীমাংসা দুই পক্ষ বসেই করতে হবে। জি, জি। এটা এখান থেকে কোনো আসলে আমরা ফতোয়ার মীমাংসা করতে মাধ্যমে বা পারবো না, হ্যাঁ। উত্তরের মাধ্যমে হবে না। হবে না। জি, ধন্যবাদ আপনাকে শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, মোহাম্মদ গিয়াসউদ্দিন। জি, গিয়াস ভাই, প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, এই সিটির মধ্যে, আমি সিটির মধ্যে তারাবি পড়ি আর কি। তারাবি নামাজে দেখি পাশে ভাইয়েরা এই মোবাইলে, ফেসবুকে বিভিন্ন ছবি চলে আসে, ওনারা দেখে বা কোনো একটা কাজ করার জন্য ফেসবুক ইউজ করতেছে বা ইউটিউব ইউজ করতেছে, ওখানে দেখি বিভিন্ন ছবি চলে আসে, আরেকজন নামাজে নিয়ত বাঁধছে, তাহলে ওনার চোখে ওই মোবাইলের দিকে চোখ যাচ্ছে। আসলে এগুলা কি ইসলামের বিধানে কি এগুলা কোনো গুনার মধ্যে গিয়ে কি পড়বে কি? ধন্যবাদ ভাই আপনাকে। সালাত চলাকালীন সময় একজন ভাইয়ের ফোনে আসলে ফেসবুক চলে আসছে, সেখানে কিছু ছবি চলে আসছে, এই বিষয়গুলো আসলে আমরা জানতে চাই শেখের কাছ থেকে। শেখ, আপনি শুনেছেন প্রশ্নটি, যদি একটু বলতেন। এগুলো অসঙ্গত, এগুলো অসঙ্গত। আসলে ফেসবুকে তো অনেক আপত্তিজনক জিনিস থাকে। এখন তো রিল আছে, ইউটিউবে রিল আসে, এগুলোর মধ্যে অনেক কিছু অশ্লীল থাকে, ইচ্ছার বিরুদ্ধে অশ্লীল জিনিস চলে আসে। এবং এটা একটা টিভি স্ক্রিনের মতো। আসলে ইন্টারনেট যদি সচল থাকে মোবাইল ফোনে, তাহলে এগুলো টিভি স্ক্রিনের মতো, স্ক্রিনের চাইতেও শক্তিশালী। হ্যাঁ, আরও অনেক কিছু, মানে টিভি স্ক্রিনেও যা নেই তার থেকে অনেক খারাপ খারাপ জিনিস এখানে চলে আসে। আর এটা যদি মসজিদে হয় তাহলে খুবই গর্হিত। মসজিদের মধ্যে আসলে এই ধরনের ব্রাউজিং করাটা মোটেই সঙ্গত নয়। মসজিদে বড় জোর কেউ যদি হয়তো টেলিফোন রিসিভ করতে চান ইমার্জেন্সি কেসে, আদারওয়াইজ অন্য কোনো গসিপ করাটাও উচিত নয়, কারণ মসজিদে উনি এসেছেন ইবাদতের জন্য। আর এখন তারাবি নামাজ চলছে, এখন অন্যান্য মুসল্লিরা নামাজ পড়ছেন, তাদের অসুবিধা হয়। যে মুসল্লি তার অন্যের মানে ব্রাউজিংয়ে তার চোখ পড়ে যাচ্ছে, ইচ্ছার বিরুদ্ধে চোখ পড়ে যাচ্ছে, তো তাহলে তার নামাজে ডিস্টার্ব হচ্ছে, তার মনোসংযোগ নষ্ট হচ্ছে, খুশু যাচ্ছে, চলে যাচ্ছে। তাইলে মানে এর কনসিকুয়েন্স যদি আমরা হিসাব করি, পরিণতি ভয়ঙ্কর। অতএব আমরা আমাদের সকল মুসল্লি ভাই বোনদেরকে বলবো, আপনারা মোবাইলটা পারলে বাসায় চলে আসেন, বাসায় রেখে আসেন, এবং মোবাইল শূন্য হয়েই তারাবিতে আসতে পারলে ভালো হয়। আর যদি আনতেই হয় তাহলে বাটন ফোনটা আনেন, ওই অ্যান্ড্রয়েড ফোনটা যেন আমরা মসজিদে না নিয়ে আসি। আমরা যেহেতু আল্লাহর কাছে হাজিরা দিতে আসছি, আমি এমন কোনো ব্যক্তি নই যে এই নামাজের সময়টাতে আমাকে ফোনটা নিয়ে একটা সময় তো ফোনই ছিল না, আমাদের এই মোবাইল ফোন ছিল না। শেখ, আপনাকে তথ্য দেই যে আসলে আমাদের ফোনে তো এখন ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার যুগ। এখন সম্ভবত এখন আমরা এমন কিছু সাইট নেওয়া দরকার যে সাইটগুলোতে আসলে চাইলে অশ্লীল কিছু আসবে না। আমরা একটা দর্শককে আমরা বলতে পারি, কাহাফ গার্ড নামে একটা অ্যাপস আছে, যারা এই জিনিসটা লঞ্চিং করেছেন, যে এখানে এইটা যদি আপনি নেন তাহলে আপনার চাইলে সেখানে কিন্তু অনেক কিছু অনেক কিছু আসবে না। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ। আমরা একটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আমার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম, আমি রংপুর থেকে, দিনাজপুর থেকে বলছি। ইব্রাহিম ভাই একটু জোরে প্রশ্ন করবেন। ভাই আমি দিনাজপুর থেকে বলছিলাম। জি, প্রশ্ন। ভাই প্রশ্ন হচ্ছে, শীতকালে আমরা অনেক সময় পায়ে মোজা থাকা অবস্থায় উজু করি, মানে শুধু মোজার উপরে জাস্ট পানি দিয়ে মুছে নিই, এভাবে কি উজু হবে? মোজার উপরে অজু করতে চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। এখন তো শীতকাল না, এখন তো গরমকাল। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। শেখ, মোজার উপরে অজু করার বিধান তো ইসলামে চমৎকারভাবে সেই বিধান দিয়েছেন, যদি একটু মোজার উপরে মাসে, ঠিক অজু নয়। হ্যাঁ, এটা হলো আলমাস আলাল খুফাইন অথবা আলমাস আলাল জাওরাবাইন। মাস আলাল খুফাইন হচ্ছে চামড়ার মোজা, আর জাওরাবাইন হচ্ছে যেটা চামড়া ছাড়া অন্য যে কোনো, যেমন কটন কিংবা পশমি মোজা যেগুলো, সেগুলো সবগুলোর উপরে বিশুদ্ধ মত অনুযায়ী মাসে করা যায়। যারা মুকিম তারা 24 ঘন্টা অর্থাৎ একদিন এক রাত মাসে করতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে তিনি পবিত্র অবস্থায় মোজাটা পরবেন এবং মোজার মধ্যে কোনো টুটাপাটা থাকবে না। আর যারা মুসাফির তারা 72 ঘন্টা অর্থাৎ 3 দিন 3 রাত তারা মাসে করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম বলছি, হলো মিরপুর থেকে। আমিরুল, তারাবির নামাজ পড়তে গেলে দেখি যে হুজুর হচ্ছে নিয়ত করে ফেলে, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক মুসল্লি তারপরেও বসে থাকে, সূরা ফাতিহা শেষ হয়ে যায়, রুকুতে যাওয়ার আগে তারা কোনো রকম তাড়াহুড়া করে ওই জামাতে শামিল হয়। তো আসলে ইসলামের দৃষ্টিতে আসলে এটা কি বলে? তারা মানে ইচ্ছাকৃত ভাবে অনেকে করে, মানে তাদের দেখে বোঝা যায় আর কি। ধন্যবাদ। আমরা এই প্রশ্নের জবাব আজকেরই অনুষ্ঠানের শুরুর দিকে কিন্তু আমরা দিয়েছি। আমরা শেখকে রিকোয়েস্ট করবো আবার এই আপনার প্রশ্নের জবাবটা একটু দেওয়ার জন্য। শেখ। জি জি, নফল সালাত তো মানে আমাদের জন্য অপরিহার্য নয়। নফল সালাতের ক্ষেত্রে বেশ কিছু ছাড় আছে যেটা অন্য সালাতে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। সালাত যদি কায়েম হয়ে যায়, ফরজ সালাত, তখন এখানে সব বাদ দিয়ে দ্রুত ঢুকতে হবে। কিন্তু নফলের ক্ষেত্রে এই রেস্ট্রিকশনটা নাই। অতএব যখন ইমাম সাহেব নফল সালাত ইমামতি করেন, কিয়ামুল লাইল যেমন ধরেন, তখন কেউ যদি নামাজ না পড়ে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু উত্তম হচ্ছে সেই সালাতে শামিল হওয়া। এবং বিশেষ করে যারা এই কিয়ামুল লাইলে শামিল হতে চান তারা তাহলে কেন বসে থাকেন, এটা একটা প্রশ্ন। সাধারণত আমরা বুঝতে পারছি যে তিনি অনেক লম্বা টাইম দাঁড়াতে পারেন না বলে বসে থাকেন। আমরা বলবো যে তিনি যদি পারেন তিনি দাঁড়াবেন পুরোটাই, কিন্তু তিনি এখন কিছু সময় চলে যাওয়ার পরে তারপরে দাঁড়ালেন, তারপরে রুকুতে গেলেন, এতে তার সালাত মানে হয়ে যাবে, কিন্তু সওয়াব কিন্তু কমে যাবে, সওয়াব কমে যাবে। তারপর তিনি এই যে তেলাওয়াতগুলো শুনছেন না, সেই তেলাওয়াতের সওয়াব থেকে মাহরুম হবেন, ইত্যাদি। নফল সালাতের ক্ষেত্রে আমি মনে করি মসজিদের ইমাম কিংবা আমাদের যে মুসল্লি ভাইরা আমরা দেখছি যে একজন মানুষ বসে আছে, রুকুর আগে আগে উঠে একটু দাঁড়িয়ে তারপর যাবেন, তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকলেই ভালো। যে উনি হয়তো কষ্ট পাচ্ছেন, উনি হয়তো লম্বা টাইম দাঁড়াতে পারছেন না, ইচ্ছাকৃতভাবে করেন সেটা কিন্তু, হ্যাঁ, মানে এই ধরনের ধারণা পোষণ করে রাখলে ভালো। আর যদি আমরা মনে মনে বিরক্ত হই তাহলে কিন্তু একটা জেদ চলে আসে, একটা রাগ চলে আসে, আরে তুই এরা কি করতেছে, এরা খামাখা বসে আছে, আবার এইভাবে সংক্ষেপে সালাত পড়ে, তাই না? এরকম তাচ্ছিল্যমূলক চিন্তা না করাই ভালো আমাদের জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমার প্রশ্ন হলো, আল্লাহ কি কাউকে কাউকে রিজিক দেন নাকি সবাইকে রিজিক দেন? আল্লাহ কাউকে কাউকে রিজিক দেন নাকি সবাইকে রিজিক দেন? রিজিক। জি, ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের এই ভাইয়ের কেন মনে হলো যে আল্লাহ কাউকে কাউকে রিজিক দেন, কাউকে দেন না, এটা আমরা বুঝতে পারলাম না। আল্লাহ কি সবাইকে দেন? আল্লাহ তো সবাইকে রিজিক দেন। জি, এবং সেটা নির্ধারিত। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল প্রাণীর, শুধু মানুষ নয়, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন আর রাজ্জাক, বহুল রিজিক দাতা। আর রাজ্জাক এটা সিগাতুল মুবালাগা বলা হয়, মানে শুধু রিজিক দাতা নয়, অনেক বেশি পরিমাণের রিজিক দাতা। যুল কুওয়াতিল মাতিন,
শক্তিশালী, আল মাতিন পরাক্রমশালী। তো সুতরাং আল্লাহ সকলকে রিজিক দেন, আল্লাহ মোমেনকে রিজিক দেন, মুসলিমকে রিজিক দেন, যে অমুসলিম তাকেও রিজিক দেন, যে কাফের, যে আল্লাহদ্রোহী, যে অত্যন্ত দুষ্ট প্রকৃতির তাকেও রিজিক দেন। আমাদের সমাজে অত্যন্ত দুর্নীতিবাজদেরকেও আল্লাহ রিজিক দিয়ে থাকেন, যারা মাস্তান তাদেরকেও আল্লাহ রিজিক দেন, যারা ডাকাত তাদেরকেও আল্লাহ রিজিক না দেন। খেয়ে কাউকে রাখেন না। কিন্তু মনে রাখবেন, যারা অসত্য পথে চলে, দুর্নীতির পথে চলে, সেটাও আল্লাহর বিশাল পরীক্ষা। আল্লাহ অবশ্যই এদের প্রত্যেকটা কৃতকর্মের হিসাব নেবেন ইনশাআল্লাহ, এবং রিজিক সকলকে দিয়ে থাকেন। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন। আমি জানতে চাচ্ছিলাম যে যদি কোনো ধরনের অর্থ পাওয়া যায়, ওই ক্ষেত্রে ওই অর্থটা কি করণীয়? টাকা পয়সা কোনো ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্নের জবাব দেব। শেখ, আমাদের এই ভাই প্রশ্ন করেছেন, যদি অর্থ যদি কোথাও পাওয়া যায় তাহলে আমার করণীয় কি, আমি কি? মানে কোথাও তিনি লোকাতার মতো হারানো জিনিস, কেউ হয়তো ভুলে রেখে গেছেন, বা কারো ব্যাগ থেকে পড়ে গেছে, পথে ঘাটে কিংবা বাড়িতে, অফিসে, আদালতে কোথাও কোনো অর্থ বা টাকা পয়সা, সম্পদ, স্বর্ণ পড়ে থাকলে সে অর্থটা তিনি কি করবেন? প্রথম কথা হচ্ছে, সে অর্থটা তোলা তার জন্য জরুরি না। এটা কেউ না কেউ হয়তো ফেলে রেখে গেছেন, উচিত হচ্ছে এটাকে থাকতে দেওয়া। ওই ব্যক্তি হয়তো এসে নিয়ে যাবে, তাই না? তখন সে ভাববে যে আমাদের সমাজের লোকগুলো ভালো, কেউ টাকাটা তোলে না। তবে কোনো ব্যক্তি যদি মনে করেন যে এই সমাজে তো সবাই ভালো না, যে কোনো চোর এটা নিয়ে চলে যেতে পারে, ফলে তিনি এটা নিয়ে যদি লস্ট কোনো ডিপার্টমেন্ট, যে হারানো জিনিসের একটা ডিপার্টমেন্ট থাকে সবখানে, সেখানে যদি জমা দেন, আলহামদুলিল্লাহ, তাদের তখন দায়িত্ব হয়ে দাঁড়ায় এটাকে প্রচার করা। আর যদি এমন কিছু না থাকে, তিনি নিজে এটাকে প্রচার করতে চান, সেটাও শরীয়তে জায়েজ আছে। সেটা নোটিশ করবেন, তিনি 1 বছর ধরে এটাকে নোটিশ করবেন। 1 ইয়ার। তো এটা তাকে 1 বছর ধরে কিন্তু বিনা পয়সা খাটতে হবে, কোনো বিনা বেতনে খাটতে হবে। টাকাটা ধরার কারণে, ওটা ধরার কারণে। অতএব তাকে এই জিনিসটা আল্লাহর রাস্তে করতে হবে, ক্যারি করতে হবে। তিনি কিন্তু এটা থেকে বেনিফিট নিতে পারবেন না, এটা দান করে দিতে পারবেন না, ইউজ করতে পারবেন না। 1 বছর জন্য এটাকে তারিফ করার পরে লটকিয়ে রাখা এবং প্রচার করার পরে যদি কেউ নিতে না আসে, তাহলে মূল মালিকের পক্ষ থেকে তিনি কোনো দরিদ্র ব্যক্তিকে দান খয়রাত, সাদাকা করে দিতে পারবেন। ধন্যবাদ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, প্লিজ প্রশ্ন। আচ্ছা, আমরা যখন ইমামের পিছনে জহরের নামাজ এবং আসরের নামাজ পড়ি, তখন ইমাম সাহেব উচ্চ স্বরে মনে হয় কোনো সূরা পাঠ করে না। এক্ষেত্রে আমরা যারা ইমামের পিছনে নামাজ পড়ি, এক্ষেত্রে কি আমাদের সূরা পাঠ করতে হবে? এছাড়া মাগরিবের শেষ রাকাত এবং ইশার শেষ রাকাত। ধন্যবাদ আপনাকে, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। শেখ, উনি প্রশ্ন করেছেন যে জোহর এবং আসর সালাতে আমরা তো জোরে কেরাত শুনি না, নীরব কেরাত, আমরা নীরব কেরাতে আমরা সালাতের বিধানগুলো কি? এখানে 3টা অভিমত আছে, আমরা সংক্ষেপে যাব। হ্যাঁ, ওলামাই কেরাম একদল বলেন যে ইমামের পেছনে কেরাত লাগবে না। আচ্ছা, আর আরেক দল বলেন যে না, সরব কেরাতে লাগবে না, নীরব কেরাতে লাগবে। তো নীরব কেরাতে কি পড়বেন? মিনিমাম ওনাকে সূরা ফাতিহা পড়তে হবে। যারা বলেছেন যে লাগবে, তিনি জোহরের প্রত্যেক রাকাতে বা এশার শেষ 2 রাকাতে তিনি সূরা ফাতিহা পড়বেন। আর আরেকটা অভিমত হচ্ছে নীরব সরব সব কেরাতেই তিনি অন্তত পক্ষে সূরা ফাতিহাটা পড়বেন। তো সেটাও যেমন ইমাম শাফি রাহমাহুল্লাহর মত। তো এক্ষেত্রে আমরা যেটা বলি, যেমন শাইখ আলবানী রাহমাহুল্লাহ, তিনি বলেছেন সরব কেরাতে শুনবে আর নীরব কেরাতে পড়বে। সেটা সূরা ফাতিহা পড়বে, তার সাথে অন্য সূরাও তিনি মিলাতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। এবং এই মতটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত। জি, ইমাম মালিক এবং এটা সবচেয়ে সুন্দর। জি, অনেকে এটাকে। জাযাকাল্লাহ শেখ, আজকে অনেকগুলো প্রশ্নের জবাব আপনি আমাদেরকে দিলেন। আল্লাহ আপনাকে জাযা খায়ের দান করেন এবং সুস্থ এবং নেক হায়াত দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকেও জাযায়ে খায়ের দান করুন। আমিন আমিন আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি নিজেকে ভালোবাসুন সহ আপনাদের প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পেরেছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আগামীকাল একই সময় একই চ্যানেলে ইনশাআল্লাহ আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকে যা শুনলাম তা যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের সার্থকতা। আল্লাহ আমাদেরকে আমলে রূপান্তরিত করুন, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।